আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে বাইটুর একটি নতুন ফিচার ফোন। এটাতে কিন্তু আসলে 4 সিমের একটি ফিচার ফোন। যারা আপনারা খুবই কম প্রাইজের মধ্যে 4 সিমের সেট খোঁজেন তাদের জন্য হতে যাচ্ছে আজকের ভিডিওটি। তো এই ফোনটি সম্পর্কে জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের ভিডিও দেখার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যায়। শুরুতেই আমরা এই ফোনটির সাথে যে প্যাকেটটি আমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেটার সাথে যে স্পেসিফিকেশন আছে সেটা শেয়ার করে নিতে চান। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Bytwo B205 এই ফোনটির মডেল। আর এই ফোনটি 4টি কালারে আমরা পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কালারগুলো, এবং 4টি সিম এখানে সাপোর্ট করছে। এইচডি ক্যামেরা থাকছে, ডিসপ্লে এখানে থাকছে 2.4 ইঞ্চির, এখানে হাই কোয়ালিটি ক্যাপাসিটি ব্যাটারি বলা হচ্ছে, এবং থাকছে হচ্ছে ওয়্যারলেস FM সুপার স্পিকার বলা হচ্ছে, এখানে কে ক্লাস স্পিকার বলা হচ্ছে, মানে স্পিকার কোয়ালিটিটা দুর্দান্ত হবে। প্রাইস কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি সেটা বলবো। সুপার ব্রাইট বিগ এলইডি টর্চ লাইট, তারপরে থাকছে চার্জিং উইথ এনি ফোন, মানে এখানে চার্জিং টু এনি ফোন। এইটা একটু বোঝার জন্য আমরা কিন্তু বিস্তারিত পরে বলবো বা জেনে নেব। তো কালারগুলোর নাম এখানে কিন্তু উল্লেখ করা আছে, আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক, গ্রিন, ব্লু, মেড ইন বাংলাদেশ। তো ফোনের সাথে যে বিষয়গুলো থাকছে, বক্সটি খুলে নিয়ে দেখতে পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড আমাদের দেওয়া হয়েছে, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে বাইটুর কাছ থেকে। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার। সবশেষে আপনারা পাচ্ছেন এটা 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি, যেটা কিন্তু 4 সিমের সেটে আমরা অনেকেই আশা করি। তো আমরা এবার ফোনে চলে আসলে দেখতে পাচ্ছেন যে ফোনটিতে থিকনেস আপনারা এখন কাছ থেকে একটু দেখে নেন যে এই ফোনটিতে থিকনেস দেওয়া হয়েছে একটু মোটা। কিন্তু আরেকটি বিষয় এখানে লক্ষণীয় যে স্টিল ফ্রেমে তৈরি, কিন্তু এটা একটা ফ্রেম দেওয়া হয়েছে যেটা কিন্তু স্টিলের, যার কারণে এই ফোনটি বেশ মজবুত আমার কাছে মনে হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন বাটনগুলো স্পেসিফিকই করা আছে, কিন্তু সমান, যার কারণে দেখতেও ভালো লাগছিল। আমাদের কাছে এটা আছে, এটার ব্লু ভেরিয়েন্টটি। তো আমরা এই ফোনটির ব্যাক পার্টটি খুলে দেখে নেব। ব্যাক পার্টটি খুললে দেখতে পাচ্ছেন যে 4টি সিমই ছোটো, এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে। এবং এটার ফিটিং কিন্তু মোটামুটি ভালোই ছিল, একবারে খারাপ না। 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এখানে দেখতে পাচ্ছেন যে বিগ স্পিকার দেওয়া হয়েছে, একটি বড় স্পিকার, সাউন্ড কোয়ালিটি কিন্তু জোরেই হবে। এবং এখানে ক্যামেরা প্যাটার্নটি আমরা কিন্তু এটার ব্যাকশিট যেটা ব্যাক পার্ট, এটা কিন্তু প্লাস্টিকের একটি ব্যাক পার্ট দেওয়া হয়েছে। নিচে আছে এটার ব্র্যান্ডিং, নিচের দিকে আসলে থাকছে এর ব্র্যান্ডিং ব্রাইটু লেখাটি, এবং এখানে গ্লোসি ব্লু কালারটির নাম যদি আমি বলি তাহলে গ্লোসি ব্লু আমি বলবো। আর এখানে ক্যামেরা প্যাটার্নটি দেখতে বেশ ভালোই লাগছিল। যদি পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি তাহলে উপরের দিকে থাকছে একটি সুপার এলইডি টর্চ, যেটা কিন্তু অনেক আলো ব্রাইট হবে, যেটা বুঝতে পারছেন আপনারা। এবং এর সাইডের ফ্রেমটি মেটালের তৈরি। নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছেন 3.5mm অডিও জ্যাক থাকছে, মাইক্রো এসডি চার্জিং পোর্ট থাকছে, এবং থাকছে একটি এমআইসি। তো এই ছিল এই 4 সিমের ফোনটির মোটামুটি ফিজিক্যাল অবস্থান। আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি চালু করে নেব। এটা সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন। তো ফোনটি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটার স্ক্রিন, এবং এখানে আমার কাছে মনে হয়েছে যে ডিসপ্লের সাইজটা আরেকটু বড় হতে পারত। এখানে 2.4 এর জায়গায় 2.8 দিলেও তেমন কিছু হতো না। তো এখানে দেখতে পাচ্ছেন মোটা ডিসপ্লে, মানে এখানে 2.5D কার্ভ দেওয়া হয়েছে, যেটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। এবং এটার কথা সাউন্ড বেশ ভালো, এবং বাইটুর মোবাইলগুলো কিন্তু ভালোই টেকসই হয়ে থাকে ইতিপূর্বে যা আমরা দেখেছি, মানে যার কারণে আপনাদের শেয়ার করা। তো শুরুতে আমরা টর্চ লাইটটি জ্বালিয়ে নেব। উপরে দেখতে পাচ্ছেন ব্রাইট টর্চ এবং রড লাইটের মতো, বেশি আলোর কারণে এখানে একটু বোঝা যাচ্ছে কম। দেখতে পাচ্ছেন এবার আপনারা আলোটা। তো এই ছিল এটার উপরের যে টর্চ লাইটটি, এবং একটি বাটনের মধ্যে 4টি সিম আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। কল যখন দিবেন তখন 4টি সিম শো করবে, আপনি সিলেক্ট করে দিবেন কোনটাতে কল দিতে চান। তো আমরা এই ফোনটির মেনুতে প্রবেশ করছি, আর শুরুতে যে অপশনটি থাকছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট। তো আমরা কন্ট্যাক্টে থাকা অবস্থায় যে বিষয়টি শো করছি আপনাদের সামনে, তো এটার মেমোরি স্ট্যাটাস, এখানে 1000টি কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন। তারপরে আসছি আমরা মেসেজিংয়ের অপশনগুলো দেখতে পাচ্ছেন, এর মেনুগুলো বেশ আলাদা এবং কালারফুল। মেসেজিংয়ের পর থাকছে কল লগে যে বিষয়গুলো থাকে ঠিক সেগুলোই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে সেটিংয়ে প্রবেশ করলে কল সেটিং, তারপরে আমরা আদার্সে আসলে যে বিষয়গুলো আপনারা খোঁজেন, এখানে অটো কল রেকর্ডিং থাকছে, কল টাইম রিমাইন্ডার থাকছে, এগুলো বিষয়গুলো কিন্তু এখানে থাকছে কল সেটিংয়ের মধ্যে। তারপরে ফোন সেটিংয়ে যদি আমরা আসি তাহলে যে বিষয়গুলো থাকে সেগুলোই থাকছে, স্পেশালি কিছু বলার নেই। জাভা দেওয়া হয়েছে বলা হচ্ছে, কিন্তু এখানে মানে
জাভার জন্য আমরা তেমন কিছু কিন্তু এখানে ইনস্টল বা মেমোরি কার্ড না থাকার কারণে কিন্তু সেটা শো করছে না। তারপরে থাকছে হচ্ছে ইমেজ, তারপরে ফাইল ম্যানেজার, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার অপশনটি। তো আমরা ক্যামেরাটি দেখে নেব, যেহেতু প্রাইস কম, মোটামুটি লেভেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটিতে, যেটা খুব বেশি ভালো বলবো না, প্রাইস অনুযায়ী ঠিক ছিল। তারপরে যে বিষয়টি আছে রেকর্ডিং, তারপরে ফ্ল্যাশ লাইট যেটা দেখিয়েছি, পাওয়ার সেভিংয়ের মাধ্যমে এই ফোনটির চার্জিং ব্যাকআপ কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত আরামেই যাবে যদি পাওয়ার সেভিংয়ের মাধ্যমে চালান। অনেকেই চান একসাথে জোরে সাউন্ড, তারপরে হচ্ছে 4টি সিম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বড় ব্যাটারি, এটাতে বলেছি বড় টর্চ লাইট, সব মিলিয়ে আমার কাছে মনে হয় একটি পারফেক্ট কম্বিনেশন। এখানে কিন্তু অপশনগুলো আলাদা করে দেওয়া আছে, ক্যালকুলেটর, ট্রাক্স, গেমসের মধ্যে আসলে কিন্তু যে গেমসগুলো আছে এগুলো কিন্তু ফ্রি দেওয়া আছে, যেটা খুবই ভালো বিষয় যে আপনাদের কোনো প্রকার পে করতে হচ্ছে না। গেমসগুলোও কিন্তু বেশ ভালো ছিল। তো আমার কাছে 1500 টাকার মধ্যে এই ফোনটি ভালো মনে হয়েছে, কেননা কথা সাউন্ডও কিন্তু এই ফোনটির মোটামুটি ভালোই, সিম্ফনি আইটেলের মতো কিছুটা কাছাকাছি বলা যায়। 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মাত্র 1550 টাকার মধ্যেই কিন্তু আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। আর ফোনটি কোথায় পাবেন? আপনাদের আশপাশের মার্কেটে খোঁজ করবেন, না পেলে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। মাত্র 300 টাকা অগ্রিম পেমেন্ট করে পরবর্তীতে সেটটি হাতে পেয়ে বাদবাকি টাকা পরিশোধের সুযোগ থাকছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এই ধরনের কোন ফোনের রিভিউ আপনারা দেখতে চান সেটাও জানাবেন। আর এই ফোনটি নিয়ে যদি কিছু প্রশ্ন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।